ভাবছে আমাদের থামিয়ে দেবে তোমাদের নির্মম ফাঁসি। ওরা জানে না যে আমরা জীবনকে নয় মরণকে বেশি ভালোবাসি। তোমাদের চলা এই পথে আমরা থাকবো আমরণ অবিচল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত ওয়া বিফadlihi তাতানাজ্জালুল খায়রাতু ওয়াল বারাকাত। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الربوبية والألوهية والأسماء والصفات. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير البريات ونبي الهدى والمكرمات، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما سبحت الذرات والمجرات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, এটি আমার পথ, এটি আমার কাজ। আমি আল্লাহর দিকে দাওয়াত দেই জ্ঞানের আলোকে, স্পষ্ট ইলমের আলোকে। আমি এবং যারা আমার অনুসারী তারাও। আর আল্লাহ তাআলা মহিমান্বিত পবিত্র, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইমাম ইবনুল কাইয়িম শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত শাহাদাতশীল বৃন্দ এবং আমার প্রাণাধিক প্রিয় আল কোরআন, আল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীনের কর্মী ভাইরা, সূরা ইউসুফ থেকে একটি মাত্র আয়াত 108 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আমাদের প্রধান কাজ হচ্ছে দাওয়াতি কাজ। কিসের কাজ? কাজকে শুদ্ধ ভাষায় বলা হয় কর্ম, আর এই কর্ম যারা করে তাদেরকে বলা হয় কর্মী। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আমরা দাওয়াতি কাজ করি। দাওয়াতি কাজ নিয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বর্তমান সমাজ ক্রমশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ অপসংস্কৃতি ঝেঁকে বসেছে। ন্যায় নীতি, আদেল, ইনসাফ এখানে বিলুপ্ত হয়ে গেছে। জুলুম, অত্যাচার, গুম, হত্যা, লুণ্ঠন, পাপাচারের বিষ বাষ্পে জাতি আজ দিশেহারা। বর্তমান সমাজ ব্যবস্থা আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর সমাজচিত্রের কথা স্মরণ করিয়ে দেয়। এখানে এই ভয়াবহ পরিস্থিতির কোপানল থেকে সমাজকে রক্ষা করতে হলে দাওয়াতের ব্যাপক প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। দাওয়াতি কাজ করা এটি আমার আপনার প্রত্যেক মুসলমানের কাজ। এটি আমার আপনার পথ, এটি আমার আপনার তরিকা, এটি আমার আপনার দায়িত্ব। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী আপনি বলুন, এটি আমার পথ, এটা আমার কাজ, এটা আমার পেশা, এটা আমার নেশা। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার দায়িত্ব হচ্ছে, তার কাজ হচ্ছে, তার তরিকা হচ্ছে তিনি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, আল্লাহ তাআলা নিজে হচ্ছেন দাঈ ইলাল্লাহ। আল্লাহ নিজে কি করেন? দাওয়াত দেন। আমাকে আপনাকে সঠিক পথের দিকে, জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা 30 পারা এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন পুরোটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। আল্লাহ আমাকে আপনাকে আহ্বান করেছেন, দাওয়াত দিচ্ছেন এই কোরআনের মাধ্যমে জান্নাতের দিকে। কিসের দিকে? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন দারুস সালাম, শান্তির ঘর, জান্নাতের দিকে আল্লাহ তাআলা দাওয়াত দেন। আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন, দাওয়াত দিচ্ছেন কিসের দিকে? শান্তির ঘর, জান্নাতের দিকে। والله يدعو إلى الجنة والمغفرة بإذنه
আল্লাহ জান্নাতের দিকে, তার ক্ষমার দিকে আমাকে আপনাকে আহ্বান করেছে, আসো বান্দারা জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। কোরআনে কোথাও বলা হয় নাই ওয়াল্লাহু ইউসাল্লি, আল্লাহ নামাজ পড়েন, ওয়াল্লাহু ইউজাক্কি, আল্লাহ যাকাত দেন, কোরআনে কোথাও আছে? কিন্তু দাওয়াতি কাজ, এই কাজ আল্লাহ নিজে করেন। ওয়াল্লাহু ইয়াদউ, আল্লাহও দাওয়াতি কাজ করেন। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আগের প্রত্যেক নবী, তাদের এই দুনিয়াতে আসার প্রধান মিশনই ছিল মানুষদেরকে আল্লাহর দিকে কি করা? দাওয়াত দেয়া। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। নবীরা এসে বলতেন, আমরা তোমাদেরকে আল্লাহর মেসেজগুলো তোমাদের নিকট পৌঁছাচ্ছি। আল্লাহ তাআলা কিছু মেসেজ দিয়েছেন, কিছু কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা নবীরা এগুলো তোমাদের নিকট পৌঁছাচ্ছি, তোমাদেরকে আমরা জান্নাতের দিকে আহ্বান করছি। প্রিয় ভাইয়েরা, ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক জীবন অনাচার, পাপাচার, দুর্নীতি, কুসংস্কার, অরাজকতা, ঘৃণ্য আচার অনুষ্ঠান এবং নিন্দনীয় কার্যকলাপে পরিপূর্ণ ছিল। এই জাহিলিয়াতের মূলোৎপাটনের জন্যই আল্লাহ তাআলা মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। তিনি এসে মানব সমাজকে আল্লাহ তাআলার নির্দেশিত পথের দিকে আহ্বান করেন এবং জাহিলিয়াতের ঘোর অমানিসা থেকে মানুষকে রক্ষা করেন, তাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। তিনি নবী হয়ে প্রেরিত হলেন, ঘরে বসে থাকেননি, বিশ্রাম নেননি, আরাম করেননি, বরং দাঁড়িয়েছেন, ঘরে ঘরে ছুটেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রুমে তিনি নক করেছেন, প্রত্যেকটি দ্বারে তিনি, প্রত্যেকটি দরজায় তিনি গিয়েছেন। কেন? দাওয়াত দেওয়ার জন্য, মানব জাতিকে শিখাবার জন্য, তালিম দেওয়ার জন্য, কোরআনের ক্লাস করাবার জন্য, মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন এবং তিনি এই দায়িত্ব ঠিকমতো যথাযথ তিনি পালন করেছেন। বাল্লাগার রিসালা ওয়া আদ্দাল আমানা ওয়া নাসাহাল উম্মাহ কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট আমি একজন রাসূল তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি। তার দায়িত্ব কি? দাওয়াত খাওয়া, মিষ্টি খাওয়া, তারপর খতম পড়ানো, তাবিজ দেওয়া, নাকি? এই দায়িত্বে তাকে পাঠানো হয়েছে না। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি কোরআন পড়ে পড়ে তোমাদেরকে শোনাবেন, তোমাদেরকে শিখাবেন। ওয়া ইউযাক্কিকুম, তোমাদের আত্মাকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। তিনি উস্তাদ ছিলেন, মুআল্লিমুল বাশারিয়া, গোটা মানবতার তিনি শিক্ষক ছিলেন। সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজও জাহিলি যুগের ন্যায় অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত। মানবরচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে তমসাচ্ছন্ন এই সমাজকে রক্ষা করা আদৌ সম্ভব নয়। বর্তমান এই জাহিলি সমাজকে আমাদের সমাজের সর্বত্র আজ হত্যা, লুণ্ঠন, অশান্তি, অত্যাচার, অনাচার, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন, সুদ, ঘুষ, ইয়েতিমের মাল ভক্ষণ ইত্যাদি এর সয়লাভ আমরা দেখতে পাচ্ছি। উলঙ্গপনা, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা বাংলাদেশে নাই, নাকি? আছে। এই সমাজকে যদি আজ আমরা আবার সুন্দর করতে চাই, সেই প্রথম জাহিলি যুগ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগকে দাওয়াতি কাজের মাধ্যমে যেরকম সুন্দর করেছেন, সাজিয়েছেন, আল্লাহর রঙে রঙিত করেছেন, আমাকে আপনাকে আজ ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে জাগ্রত হতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদেরকে আবার দাওয়াতি কাজের জন্য দাঁড়াতে হবে, আবার আমাদেরকে প্রস্তুত হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় দাওয়াত দানের মাধ্যমেই বর্তমান এই সমাজের উত্তরণের পথ উন্মোচিত হতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পদ্ধতিতে মানবতাকে ইসলামের সুশীতল ছায়াতলে আহ্বান আমাকে আপনাকে করতেই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমাজকে নিকৃষ্ট একটি সমাজ থেকে শ্রেষ্ঠ সমাজ বানিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা তার কন্যাকে নিজ হাত দ্বারা দাফন করত, দারিদ্রতার ভয়ে সন্তানকে তারা মেরে ফেলত। একটি পানি, একটি উট, একটি কুয়াকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো।
এমন নিকৃষ্ট এক জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে দিয়ে শ্রেষ্ঠ জাতিতে তিনি পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। আজ তিনি চলে গেছেন, এই দায়িত্ব আমার আপনার কাঁধে তিনি দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবী থাকবো না, আমি নবী চলে যাব, কিন্তু আমার রেখে যাওয়া কথাগুলো তোমাদের মধ্যে থাকবে, আমার রেখে যাওয়া কাজগুলো, আমার সুন্নত, আমার কোরআন তোমাদের মধ্যে থাকবে। বেশি না জানলেও ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলেও সেটা মানুষের নিকট পৌঁছে দিতে হবে। মানুষের নিকট পৌঁছে দিলে আমার লাভটা কি হবে? যার নিকট পৌঁছালাম, সামনে আসেন, আপনারা পিছনে ভাইয়েরা আসতেছে, একবারে সামনে চলে আসেন, তাহলে বারবার বলতে হবে না, একবারে ওই টেবিলের সাথে চলে আসেন, কারণ আমাদের আর অনেক ভাইয়েরা আসতেছে। আমরা যদি দাওয়াতি কাজ করি তাহলে আমার আপনার লাভটা কি হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষদেরকে হিদায়াতের দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, সুন্নাহর দিকে আহ্বান করবে, যেমন কোরআন সুন্নাহ পরিষদের প্রত্যেকটা মাহফিল হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত। সুবহানাল্লাহ। আমরা গ্রুপ ভিত্তিক কাজ করি, দাওয়াতি কাজ, ইফতার মাহফিল করছি, দাওয়াতি কাজ, সাধারণ সভা করি, দাওয়াতি কাজ, কোরআন ক্লাস করি, দাওয়াতি কাজ, মানুষের হাতে হাতে আমরা তাফসির পৌঁছাই, হাদিস পৌঁছাই, ইসলামী সাহিত্য পৌঁছাই, এগুলো সব কি দাওয়াতি কাজ। এরকম দাওয়াতি কাজ করতে করতে আপনার দাওয়াতে যদি একজন হিদায়াত পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যত সওয়াব সে করবে বা তার মাধ্যমে হবে, সব সওয়াবের একটি অংশ তাকে যে দাওয়াত দিয়েছে সে ব্যক্তি পাবে। হযরত তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু, দাউস পরিবারের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, ইসলাম কবুল করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন, হে তুফাইল, যাও তোমার দাউস পরিবারকে তুমি দাওয়াত দাও। তিনি অনেক কাল তাদেরকে দাওয়াত দিলেন, একজনও ইসলাম গ্রহণ করল না। নিরাশ হয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্র এরা ঈমান আনবে না, এদেরকে আপনি বদদুয়া করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। হযরত তুফাইল তখন তিনি আফসোস করলেন, আমি বদদুয়া করতে কেন বললাম? নবী বদদুয়া করতে দেরি হবে, কবুল হতে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাতির জন্য গজব ছিলেন না, তিনি কি ছিলেন? রাহমাতুল। তুফাইল বিন আমর বললেন, বদদুয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে বললেন, আল্লাহুম্মা হদি দাউস, হে আল্লাহ, দাউস পরিবারকে আপনি হিদায়াত দান করুন। হযরত তুফাইল আবার চলে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যেখানে আছে সেখানে তো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কিছুদিন পরেই তিনি তার পরিবারের 70 জনকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজির করালেন। এই 70 জনের একজন ছিলেন হযরত আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর দাউসী রাদিয়াল্লাহু আনহু। এই হযরত আবু হুরায়রা হচ্ছেন সেই সাহাবী যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা যত হাদিস বর্ণনা করেছেন এবং তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত ইলম মানুষ পাবে, এই সওয়াবের একটি অংশ হযরত তুফাইল পাবেন। কষ্ট করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি যত সওয়াব পাবেন, এই কষ্টের এই সওয়াবের একটি অংশ যিনি তাকে দাওয়াত দিয়েছেন হযরত তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু পাবেন। সুবহানাল্লাহ। আপনি একজনকে দাওয়াত দিলেন, আপনি বড় আলিম নন, কিন্তু এই ব্যক্তি হতে পারে মাদ্রাসায় পড়েছে, এই ভাই মানে পরবর্তীতে তার মাধ্যমে একটা কোরআন ক্লাস চালু হয়ে গেল। আপনি শুধু তাকে সন্ধান দিয়েছেন দাওয়াত দিয়ে, এই ভাইয়ের মাধ্যমে যত মানুষ বা তা শিখবে, কোরআন পড়া শিখবে এবং তাদের মাধ্যমে তারা যত নামাজ পড়বে বা পড়াবে, সব সওয়াবের অংশ আপনি পাবেন। সুবহানাল্লাহ। পুরস্কারটা কে দিবেন? আল্লাহ দিবেন। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির মাধ্যমে যত মানুষ হিদায়াত পাবে, আপনি সওয়াব পাবেন। অতএব আমরা দাওয়াতি কাজ করে মানুষের নিকট কোনো পুরস্কার চাই না। আল্লাহ তো আমাকে আপনাকে পুরস্কার দিবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যাকে আপনি দাওয়াত দিয়েছেন সেই যত সওয়াব করবে সমান সওয়াব আপনি পাবেন। তাহলে আল্লাহ যদি আমাকে সওয়াব দিচ্ছেন, যারা দাঈল আল্লাহ তারা মানুষের নিকট কোনো হাদিয়া বকশিশ চায় না। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, দাওয়াতি কাজ করে আমরা মানুষের নিকট কোনো পারিশ্রমিক চাই না, কোনো বদলা চাই না, কোনো বেতন চাই না। আমাকে তো আল্লাহ দিবেন। কত দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পাঠাচ্ছেন আর বললেন, হে আলী, ইয়া আলী,
লান ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাম। তোমার হাতে যদি একজন মানুষ সঠিক পথের সন্ধান পায়, তোমার দাওয়াতের মাধ্যমে একজন যদি হিদায়াত পায়, লাল উটনির চাইতে এটা তোমার জন্য আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। সেই যুগে সবচেয়ে দামি হচ্ছে লাল উটনি। বর্তমান ল্যান্ড ক্রুজার, BMW, এই ধরনের দামি দামি যে সকল গাড়ি রয়েছে, একজন মানুষকে হিদায়াত যদি আপনার হাতে হয়, একটা গাড়ি আপনি পেলেন, ল্যান্ড ক্রুজার পেলেন, বড় মার্সিডিজ এরকম দামি একটা গাড়ি আপনি পেলেন, কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 30 বছর, তারপরে এটা মাটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিছুকালের জন্য আপনি সুখ শান্তি করবেন, তারপর শেষ। কিন্তু আপনার হাতে যদি একজন হেদায়েতের সন্ধান পায়, এই সিলসিলা আনলিমিটেড চলবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। সুষ্ঠু সমাজ বিনির্মাণে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আমি আপনি শ্রেষ্ঠ জাতি হয়েছি দাওয়াতি কাজ করার কারণে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার কারণে আমরা স্বার্থপর নই। শুধু নিজেকে নিয়ে চিন্তা করব, শুধু নিজে জান্নাতে যাব, শুধু নামাজি হব, এগুলো আগের জাতিরা ছিল। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি কেন হয়েছি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারণটা কি? মানব মণ্ডলী কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস, উখরিজাত লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই, মানব কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। দাউ দাউ করে আগুন চলছে জাহান্নামের, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ওই দাউ দাউ করে যে আগুন জ্বলছে, তারা সেই জাহান্নামে যাবে। স্বচক্ষে দেখার পর একজন ইমানদার ব্যক্তি বসে থাকতে পারে না, বরং ওই মানবমণ্ডলীর কল্যাণে সে দাওয়াতি কাজে বের হয়ে যাবে, মানুষের দ্বারে দ্বারে সে চলে যাবে তাদের হিদায়াতের জন্য। তাহলেই আমি আপনি মহা ক্ষতি থেকে বাঁচতে পারবো। মহা ক্ষতি থেকে বাঁচতে হলে আপনি একা নামাজ পড়ে ক্ষতি থেকে বাঁচতে পারবেন না, একা আপনি রমাদানের রোজা রেখে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। যদি জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাঁচতে চাই, মহা খাসারা থেকে বাঁচতে চাই, ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা পথ বলে দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময়ের শপথ, সকল মানুষ ক্ষতিতে নিমজ্জিত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। এতটুকু যদি আল্লাহ বলতেন ঈমান এবং সৎ কাজ করলে শেষ, তাহলে আমরা নামাজ রোজা পড়ে আমরা জান্নাতে যেতে পারতাম। কিন্তু আল্লাহ আরও কিছু কাজ আমাদেরকে দিয়েছেন। আরও কিছু কি দিয়েছেন? ওই কাজ কর্ম যারা করে এরাই হচ্ছে কর্মী। কি কাজ? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান এনেছি, সৎ কাজ করেছি, এই ঈমান এবং সৎ কাজ, এই হক, এই সত্যের দিকে অন্যান্যদেরকে উপদেশ দেয়া, অন্যান্যদেরকে আহ্বান করা, অন্যান্যদেরকে এই পথ বাতলে দেয়া। যারা রাত দিন দিবানিশি শুধু দাওয়াতের কাজই করে, যারা সব সময় মানুষদেরকে দাওয়াতের কাজ করে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এক দল, একটা সংগঠন আলাদা থাকা দরকার। তাদের কাজই হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে তারা কল্যাণের দিকে আহ্বান করে। এই কাজটি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ করেছে কিনা? বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ আমাদের মধ্যে কার কার হাতে মদ উঠিয়ে দিয়েছে? আছে? নেশা উঠিয়ে দিয়েছে? বা ফিল্মের দিকে, সিনেমার দিকে আহ্বান করেছে? আছে না দুনিয়াতে আজ কত সংগঠন বন্ধু বন্ধুকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আখিরাতে তাকে দুনিয়া ধ্বংসের কারণ হয়। কোরআন সুন্নাহ পরিষদ এই কাতারে কত পথ হারাম মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি বলি, মাছ শিকার করতে গিয়েছিল, জাল ফেলেছে, এখন দেখে জালটা আসে না, টান মারতে মারতে দেখে জালটা অনেক কী হয়ে গেছে, ভারী হয়ে গেছে, উঠে দেখে সেখানে দামি দামি মণিমুক্তা। সুবহানাল্লাহ। মাছের দাম ছিল 5-10 হাজার টাকা, এখন মণিমুক্তা পেয়েছে কোটি টাকার। কাতারে এসেছিলাম মাসে 2-3 হাজার রিয়াল ইনকাম করার স্বপ্নে, এসে সন্তান পেয়েছে কোরআন সুন্নাহ পরিষদের। সুবহানাল্লাহ। মণিমুক্তার চেয়ে 1000 গুণ দামি আল কোরআনের সন্তান আল্লাহ দিলেন। দুনিয়ার কাজ করছি, পাশাপাশি দাওয়াতি কাজ করে জান্নাতের কাজ করার সুযোগটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার প্রধান কাজ কি?
কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। কার দিকে? আমরা কোনো ব্যক্তির দিকে, কোনো পীরের দিকে, কোনো নেতার দিকে, কোনো মানুষের দিকে, মাখলুকের দিকে আমরা আহ্বান আদউ ইলাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষকে মানুষের দিকে নয়, মানুষকে মাখলুকের দিকে নয়, মানুষকে সম্পর্ক করায় কার সাথে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আহ্বান করার অপরাধে আজ কণ্ঠরোধ করা হচ্ছে, কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। যারা মানুষদেরকে অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে আহ্বান করে, যারা জাহান্নামের পথ উন্মুক্ত করে, তাদের রাস্তা সহজ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে। আর যারা বিশুদ্ধ কোরআনের তাফসীর করতে চায়, কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা করতে চায়, তাদের কণ্ঠকে কী করে দেওয়া হয়? চাপিয়ে বন্ধ করে দেওয়া হয়। ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। হে আমার কওম, তোমাদের কি হয়েছে? আমি তোমাদেরকে দাওয়াত দিই নাজাতের দিকে, জান্নাতের দিকে, বাঁচার দিকে, মুক্তির দিকে, আর তোমরা আমাকে আহ্বান করো জাহান্নামের দিকে। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। তোমরা আহ্বান করো আল্লাহর সাথে শিরিক করা, কুফরি করা, আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সমাজে চালু করার দিকে। আর আমি তোমাদেরকে আহ্বান করি আল আজিজুল গফফার, পরাক্রমশালী, দয়াময়, ক্ষমাকারী আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এটি আমার আপনার মিশন, এটি আমার আপনার কাজ। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। না জেনে নয়, অজ্ঞতার ভিত্তিতে নয়, বরং জ্ঞানের ভিত্তিতে, জেনে বুঝে পড়াশোনা করে, অধ্যয়ন করে, ইলম হাসিল করে, তারপর আমরা দাওয়াতি কাজ করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আদউ ইলাল্লাহি আলা বাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন আমার দাওয়াত আমার নিজস্ব কোনো চিন্তাধারার উপর ভিত্তিশীল নয়, বরং আমরা যে দাওয়াতি কাজ করি, আমি যে দাওয়াতি কাজ করি, এটা পরিপূর্ণ জ্ঞান, বুদ্ধিমত্তা, প্রজ্ঞার ফলশ্রুতি। কোরআন সুন্নাহর দলিল সহ পূর্ণ প্রত্যয়ের সাথে মানুষকে আমরা আল্লাহর দিকে আহ্বান করি। বিধায় আমরা আমাদের ভাইদেরকে বলি দাওয়াতি কাজ করেন, কিন্তু দাওয়াতি কাজের আগে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, তারপর কি ইসলামী সাহিত্য অধ্যয়ন। প্রথম গড় দাওয়াতি কাজ নয়, প্রথম গড় হচ্ছে আমি নিজে শিখবো, তারপর হচ্ছে দাওয়াতি কাজ আমি মানুষদেরকে শিখাবো। আদউ ইলাল্লাহি আলা বাসীরা। কারণ যে ভিক্ষুক, মিসকিন, নিজের পকেট খালি, সে তো মানুষকে কিছু দিতে পারবে না। আমার নিজের তলিটা যদি খালি হয়, আমি মানুষদেরকে কীভাবে দাওয়াত দিব? আগে তো কমপক্ষে একটি আয়াত শিখতে হবে, তারপরে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই আয়াতটা মানুষদেরকে শিখাবো। কিন্তু এক আয়াতও যদি না পারি, দাওয়াতি কাজের আবেগে বের হয়ে গেলাম, তখন আমি নিজে পথভ্রষ্ট, মানুষদেরকে আমি পথভ্রষ্ট করব। এজন্য এই আয়াতের আলোকে সেটি হচ্ছে দাওয়াতি কাজ করব, কিন্তু এর আগে আমাকে আপনাকে নিজেকে গঠন করতে হবে, নিজেকে আগে শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখায়। এটা আল্লাহ নবী বলেন নাই, যে কোরআন শিখে ও শিখায়। তার মানে আগে শিখবেন তারপর শিখাবেন। মান তাআল্লামাল কুরআন, শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি আগে কি করে? কোরআন শিখে। আমরা অনেকেই শিখাতে চলে যায়, কিন্তু আমরা নিজেরা এখনো ঠিকমতো শিখি নাই না। আলা বাসীরা, আল্লাহ তাআলা বলেন আগে ভালো করে শিখো। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক বড় দলের মধ্যে ছোট একটি দল থাকা দরকার। তারা আগে শিখবে, তারপর তারা শিখার পর তাদের জাতিকে তারা শিখাবে, তাদেরকে সতর্ক করবে, তাদেরকে তারা বুঝাবে। প্রিয় ভাইরা, অতএব এই দাওয়াতি কাজ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে আমার হাবিব আপনি বলুন এটি আমার কাজ, এটি আমার দায়িত্ব। এবং এই দায়িত্ব আমি নবী একার নয়, বরং আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমি নবী দাওয়াতি কাজ করি এবং যারা আমার অনুসারী তারাও দাওয়াতি কাজ করে। তাহলে বোঝা গেল আমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি,
এবং যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে বিশ্বাস করে সবার দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা। এটাই হচ্ছে নবীওয়ালা তরিকা। দাওয়াতি কাজ যদি না করেন তাহলে আপনি আল্লাহর নবীর অনুসারী হতে পারবেন না। কারণ এই আয়াত আল্লাহ বলেন আনা ওয়া মান ইত্তাবানি, যারা আমার অনুসারী তারাও আমি নবীর মতো দাওয়াতি কাজ করে, আমি নবীর মতো তারা এভাবে মেহনত করে, আমি নবীর মতো তারা এভাবে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দেখায়। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, একটি আজীব ধরনের উম্মত। তারা কাফির মুশরিকদেরকে বন্দি করে আনে খায়রান নাসি লিন্নাস, কিন্তু তারা মানব কল্যাণের জন্য এমনভাবে তারা পেরেশান, বন্দি করে আনে কাফিরকে তাদের নিকট বন্দি হিসাবে। অন্যান্য বন্দিশালায় কয়েদখানায় বন্দীদের উপর জুলুম অত্যাচার করা হয়, কিন্তু মুসলমানদের নিকট যারা বন্দী হয় তারা ইসলামের দাওয়াত পেয়ে বন্দিখানায় এসে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাতুনা বিহিম ফিস সালাসিল ফি আনাকিহিম হাত্তা ইয়াদখুলু ফিল ইসলাম। বুখারীর বর্ণনা যে বন্দীদেরকে এনে তারা মুসলমানদের কারাগারে আসে কাফির অবস্থায়, বের হয় মুসলিম অবস্থায়। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ না করলে শুধু তলবারির মাধ্যমে কাফির মুশরিকদেরকে হত্যা করা যদি ইসলামের উদ্দেশ্য হতো তাহলে বন্দিখানায় এই সকল বন্দীদেরকে দাওয়াত দেয়া হতো না। হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু পারস্য বিজয় করতে গেলেন। পারস্যরা বিশ্ববুধ হলো এই মুসলমানদের সামনে আমাদের পারস্যদের বিশাল বিশাল বাহিনী পরাজিত হচ্ছে। কারণ কি? সাহাবী রিবঈ ইবনে আমির আনা হলো, ডাকা হলো এবং তাকে প্রশ্ন সে করলো তোমাদের উদ্দেশ্য কি? তোমরা আরব দেশ থেকে আমাদের পারস্যে আসলে কেন? তিনি বললেন লাকাদ বা'আথানাল্লাহু লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের নিকট পাঠিয়েছেন মানব মণ্ডলীকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। লাকাদ বা'আথানাল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন। তাই বোঝা গেল আল্লাহ তাআলা নবীদেরকে যেমন পাঠান আমাদেরকেও পাঠিয়েছেন। তবে নবীদের উপর ওয়াহি, আমাদের উপর ওয়াহি নাজিল হয় না, কিন্তু দায়িত্বটি আমাদের উপরও নবীদের অবর্তমানে দাওয়াতি কাজ এই দায়িত্বটি আমাদের উপর দেয়া হয়েছে। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ তাআলা বলেন আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা আল্লাহর বার্তাগুলো মানুষের নিকট পৌঁছায়, দাওয়াত দেয়, কোনো নিন্দুকের নিন্দার তারা পরোয়া করে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কারো ভয় করে না। দাওয়াতি কাজ করতে গেলাম, কে আমাকে নিয়ে হাসলো, কে আমার কথা উপেক্ষা করলো, কে আমার কথা শুনলো না, আমি দাওয়াত দিচ্ছি সে মোবাইল চালাচ্ছে, এগুলো তারা পরোয়া করে না। কারণ আমি তাকে আমার দিকে দাওয়াত দিচ্ছি না, দাওয়াত দিচ্ছি কার দিকে? পুরস্কার তো আল্লাহ দিবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিলেই সেখানে ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের কি আছে? প্রয়োজন আছে। আমি সবর করব। সে আমার সাথে মন্দ ব্যবহার করলে আমি সুন্দরভাবে আমি এর জবাব দিব। সুবহানাল্লাহ। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ তাআলা বলেন দাওয়াতি কাজের আয়াতের মধ্যে আল্লাহ বলেন দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ যদি মন্দ একটি কথা শুনিয়ে দিল, আপনি এটা বলবেন না ভাই তোমার কাছে নামাজের দাওয়াত দিতে আসছি বলে আমাকে দুর্বল মনে করিও না, না এগুলো বলার দরকার নাই। হতে পারে আপনি যাকে দাওয়াত দিতে যাচ্ছেন সামাজিকভাবে সে আপনার নিচে, আর্থিকভাবে সে আপনার নিচে, কিন্তু আপনাকে কটু কথা শোনালো, আপনি এর জবাব দিবেন সুন্দরভাবে, ফলে শত্রু অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা পবিত্র এবং হে হাবিব বলেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ আমার দাওয়াতের উদ্দেশ্য মানুষকে নিজের দিকে দাওয়াত দেওয়া নয়। নিজের দিকে দাওয়াত দেওয়া মানে আমার নিজের গোলাম বানানো, তাহলে আমি মানুষকে আল্লাহর সাথে শরীক বানাচ্ছি। আমরা যারা দাওয়াত দেই কোনো ব্যক্তির দিকে নয়, কোনো মাখলুকের দিকে নয়, বরং আমরা মানুষকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করি। সুবহানাল্লাহ। এভাবে আমাকে আপনাকে প্রত্যেককে দাওয়াতি কাজ করে যেতে হবে। দাওয়াতি কাজ না করলে দোয়া কবুল হয় না।
এটা কত বড় শাস্তি। আজ আমরা কত দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। মুসলমানদের উপর আজ নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চলছে। দোয়া হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায়, তারাউইহের নামাজে, উইতরের নামাজে, শেষ রাতে, কিন্তু দোয়া কি হচ্ছে না? কবুল হচ্ছে না। আর্থিক সমস্যায় পড়েছেন, দোয়া কবুল হয় না। সাংসারিক ঝামেলা পড়েছেন, আল্লাহর নিকট চাচ্ছেন, দোয়া কবুল হয় না। কারণ আমি আপনি আল্লাহর কাজ করি না, আল্লাহ আমাদের কাজ করেন না। আমি আপনি আল্লাহর কথায় সাড়া দেই না, আল্লাহ আমাদের কথায় সাড়া দিচ্ছেন না। যা মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ এসেছে, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, হে মানব সকল, আল্লাহ তাআলা বলেন, মুরু বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার মিন ক্বাবলি আন তাদউনি ফালা উজিবুকুম, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, দাওয়াতি কাজ করো, সেই সময় আসার আগে তোমরা দোয়া করবে, আমি কিন্তু পরের দোয়া কি করব না? কবুল করব না। সেই সময় আজ এসেছে না? এসে নাই? এসেছে। প্রিয় ভাইরা, অতএব আজকের সমাজ অজ্ঞতা, হীনতা, হিংসা, বিদ্বেষ, খুন খারাপি, নগ্নতা ও বেহায়াপনার মতো জঘন্য পাপাচারে নিমজ্জিত। সমাজের এহেন পরিস্থিতি মোকাবেলায় আল্লাহর পথে দাওয়াত দানের কোনো বিকল্প নেই। দাওয়াতের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও আদর্শ সমাজ গঠন করা সম্ভব। এ কাজে সবাইকে এগিয়ে আসা এখন সময়ের অনিবার্য দাবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাধ্যমতো দ্বীনের দাওয়াতে সময় ও শ্রম কোরবানি করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে রাত দিন দাওয়াতি কাজ করার, দ্বীনের দাওয়াত দেওয়ার মতো মহৎ এই কাজে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করুন। আমি আপনি যদি দাওয়াতি কাজ না করি, দ্বীনের কাজ এমনিই হবে, আমাদেরই ক্ষতি হবে, দ্বীনের কোনো ক্ষতি হবে না। যেহেতু ইসলাম এমনি প্রতিষ্ঠিত হবেই, আল্লাহর কালিমা এমনি বুলন্দ হবেই, সফল তারা, সৌভাগ্য তারা যারা নিজেদের নাম এই বরকতময় কাফেলায় লেখাতে পারে, এই বরকতময় কাফেলার সাথে কাজ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, দ্বীনের কাজ করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দ্বীনের কাজে আল্লাহ তাআলা আমাদের সময় শ্রমকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা ভাবছে আমাদের থামিয়ে দেবে তোমাদের নির্মম ফাঁসি, ওরা জানে না যে আমরা জীবনকে নয় মরণকে বেশি ভালোবাসি। তোমাদের চলা এই পথে আমরা থাকবো আমরণ অবিচল।